কই ভাই তোলেন তো ইলিশটা। এটা কতটুকু কতটুকু হবে এটা? হ্যাঁ 1.5 কেজির কাছাকাছি। এটা কেজি কত যাচ্ছেন? 2000। ইলিশ কখনো নড়তে দেখছেন? এই যে ভাই আরেকবার তোলেন তো দেখি, ভাই আরেকবার একটু তোলেন। এই যে দেখেন, আপনারা কি কখনো ইলিশ নড়তে দেখছেন? এই যে ইলিশ দেখেন নড়ে, হ্যাঁ লাইভ একদম ইলিশ দেখালাম, জীবিত ইলিশ, সমুদ্রের ইলিশ একদম নড়াচড়া করতেছে। কক্সবাজার সমুদ্রে রাত তখন প্রায় 12:30টার বেশি। হঠাৎ সাইমন হোটেলের সামনে এভাবে জেলেদের তড়িঘড়ি। কি হচ্ছে এখানে? আমরা একটু এগিয়ে যেতেই দেখতে পেলাম এক ঝাঁক জেলেদের আনাগোনা চলছে সেখানে। আর এভাবেই একটি জেলেদের বহর কাজ করছে মাছ ধরার। তাদের বহরে প্রায় 20 জনের অধিক জেলে রয়েছে, তারা মাছ ধরছেন। স্বভাবতই যারা পর্যটক যান কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে, তাদের চোখে এই দৃশ্য ধরা পড়ে না, কেননা জেলেদের আনাগোনা একদম সাইমনের সামনে কিংবা কলাতলি বিচের একদম প্রকাশ্যে এভাবে দেখা যায় না। সাধারণত রাত 12টার পরে সমুদ্র বেশি উত্তাল থাকে। তবে সেই উত্তাল সমুদ্রের ভয়াল রূপ যখন আমরা দেখতে বেরিয়ে পড়েছিলাম, ঠিক তখনই আমাদের চোখে পড়ল এই বিরল মাছ ধরার দৃশ্য। তবে আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি কিভাবে এই জেলেদের জালে ভয়ঙ্কর সব অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি আমরা, এবং আমরা দেখিয়েছি কিভাবে ইলিশ নড়াচড়া করে। তবে সেই পুরো দৃশ্য দেখতে হলে ভিডিওটির পুরোপুরি আমাদের সঙ্গে থাকতে হবে। তবে আমরা এই যে জেলেদের দৃশ্য মধ্যরাতে আপনাদের দেখাচ্ছি, সেটা কক্সবাজার সমুদ্র সৈকতের একদম সামনে দেখা বিরলই বলা যেতে পারে। কক্সবাজারের পরিবেশ অনেকটাই শান্ত বলা যেতে পারে। মধ্যরাতে বর্তমানে যারা কক্সবাজার সমুদ্র সৈকতে যান, তাদের হিমশীতল পরিবেশই অনেকটাই অনুভব হয়, কেননা শীতের কাপড় তাদের অবশ্যই প্রয়োজন পড়ছে। তবে এই যে সমুদ্র জেলেদেরকে আমরা দেখতে পাচ্ছি, তাদের শরীরেও কিন্তু শীতের পোশাক রয়েছে। তবে এরপরও জীবিকার টানে, এক মুঠো ভাতের সন্ধানে কিংবা একটু ভালো থাকার আশায় তাদেরকে প্রতিনিয়ত এভাবেই সমুদ্রের সঙ্গে লড়াই করতে হচ্ছে। নানা বাহারি মাছ নিশ্চয়ই আমরা আপনাদেরকে দেখাবো, তবে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে অবশ্যই থাকতে হবে আপনাদের, কেননা কিভাবে এই জেলেরা মাছ ধরে থাকে সেটি তো নিশ্চয়ই দেখাবো আপনাদের। কেননা এই মাছ ধরার পুরো দৃশ্যটি ধারণ করতে আমরা প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে জেলেদের সঙ্গে সময় দিয়েছি, এবং কিভাবে এই জেলেরা সমুদ্র সৈকতে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল সমুদ্রের ঢেউগুলোকে অপেক্ষা করে তারা কিভাবে মাছ ধরে, সেই দৃশ্য তো আপনাদের দেখাতে চাই, এবং আপনাদের দেখানোর জন্যই আমাদের আজকের এই প্রচেষ্টা। আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন, সেগুলি আসলে নানা বাহারি জাতের সামুদ্রিক মাছ। এই মাছগুলোই আড়তে বিক্রি করে তারপর মহাজনের লেনাদেনা পরিশোধ করার পর বাকি যে সমুদায় অর্থ থাকবে, সেগুলো বহরের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন, যে 20 থেকে 25 জন, তারাই ভাগ করে নেবে। এভাবে প্রতিদিন রাতে কক্সবাজার সমুদ্র সৈকতে জেলেরা বেরিয়ে পড়েন মাছ ধরতে। কেউ বা দিনেই মাছ ধরেন, কিংবা কেউ আবার 1 সপ্তাহ কিংবা 15 দিনের জন্য বেরিয়ে পড়েন মাছ ধরতে। যেসব জেলেরা এই মাছ ধরার সঙ্গে সম্পৃক্ত, তাদের ভাগ্যের পরিবর্তন না ঘটলেও ঠিকই কিন্তু মহাজনদের ভাগ্যের পরিবর্তন ঘটছে। কিভাবে? আপনারা এই মুহূর্তে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে ইলিশ মাছ। অনেক বড় একটি ইলিশ ধরা পড়েছে জেলেদের জালে, এবং এই ইলিশটি নড়াচড়া করছে। ভাবতে পারেন বিরল এই দৃশ্য কিভাবে আমরা আপনাদেরকে দেখালাম। প্রায় 2 ঘন্টার বেশি সময় জেলেদের সঙ্গে থাকার পর অবশেষে সার্থক তো বলাই যেতেই পারে। তবে জেলেরা বলছেন আশানুরূপ তারা
যে মাছ পেয়েছেন তাতে তারা মোটামুটি খুশি, কারণ সমুদ্রের কাছে তাদের আশা কোনো কিছুই থাকে না। মহান রাব্বুল আলামিন ভাগ্যে যা লিখে রেখেছেন তাতেই তো তারা মহা খুশি। তবে আমরা কতটুকুই বা খুশি হতে পারি? তবে আমরা খুশি না হলেও এই জেলেরা কিন্তু খুবই খুশি। প্রিয় দর্শক, আপনাদেরকে সমুদ্রে মাছ ধরার এক বিরল দৃশ্য দেখালাম। এই দৃশ্য হয়তো আগে আপনারা কখনো দেখেছেন বলে আমার কাছে মনে হয় না। তবে এখানে যারা জেলে রয়েছেন, যাদের সঙ্গে কথা বলেছিলাম যে মাছ আসলে আপনাদের আশানুরূপ হয়েছে কিনা, তারা কিন্তু বলেছেন সমুদ্রের কাছে কখনো আশা করতে নেই, যতটুকু পেয়েছেন ততটুকুই তারা আলহামদুলিল্লাহ বলছেন। তবে তাদের আরও যদি বেশি হতো তারা আরও বেশি খুশি থাকতেন, কেননা এক একটা বহরে প্রায় 20 থেকে 25 জনের মতো থাকে। তবে এই যে বিরল দৃশ্য আপনাদেরকে আমরা দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লেগেছে।